ছোটবেলায় ফেরিওয়ালাদের কাছ থেকে মটকাগুলো কিনে খাওয়ার মজাটাই ছিল আলাদা। ছোটবেলার স্মৃতিগুলো অনেক সুন্দর ছিল। তো আজকে মেয়ের আবদারে বানিয়ে নিলাম বাসায়ই। ও দেখে খুব খেতে ইচ্ছা করছিল তাই বানাইলাম। ফার্স্টে বাদামগুলো একটু ভেজে নিয়েছি। তারপর 1 কাপ চিনি দিয়ে এটাকে এখন ক্যারামেল তৈরি করে নিব। চুলার জালটা খুব লোতে দিয়ে রেখেছি। আস্তে আস্তে চিনিটা যখন লাল হয়ে আসছে তো একটু নেড়ে দিলাম, নাহলে নিচের গুলো পুড়ে যাবে। তো পুরাটাই এভাবে ক্যারামেল সস তৈরি করে নিব। ক্যারামেল তৈরি করে তার মধ্যে বাদাম দিয়ে দিলাম, ভাজা বাদামগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। বাদাম দেওয়ার পরে খুব দ্রুত নাড়াচাড়া করে এটা নামিয়ে নিতে হবে, নাহলে চিনির ক্যারামেলটা অনেক শক্ত হয়ে যায়। তো আমি একটা বেকিং পেপার টেবিলে বিছিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম, এখানে স্টিলের প্লেটও ব্যবহার করা যাবে। তো আমি পেপারেই দিয়ে দিয়েছি। এখন বাদামটা একটু ছড়িয়ে দিচ্ছি খুন্তির সাহায্যে। নামানোর সাথে সাথে জমাট বেঁধে যাচ্ছে, তো আমি খুন্তিটা রেখে সাথে সাথে একটা চাকু দিয়ে স্লাইস করে দেওয়ার চেষ্টা করলাম। তারপরও শক্ত হয়ে গেছে, তো সমস্যা নেই, এটা ঠান্ডা হলেই ছুটানো যায়। এই তো হয়ে গেছে, পিসগুলো দেখতে কি সুন্দর হয়েছে। বাহিরের কিনা কটকটি বা বাদামের মটকা যাই বলি না কেন, তার থেকে বেশি সুস্বাদু হয়েছে।